পরের মাসালা হচ্ছে, মাসালার ক্ষেত্রে সহি আকীদার এক এক আলেম এক এক রকম মতামত দেয়। এক্ষেত্রে আমরা কি করবো? সহজ, কোনো কঠিন কিছু। আলহামদুলিল্লাহ সৌদি আরব এটা আছে, আলেমরাও। আবু ইউসুফ মোহাম্মদ কি সবসময় আবু ইউসুফ আবু হানিফাকে একমত দিচ্ছে সবসময়? ওনাকে ভিন্ন আকীদার লোক ছিল নাকি? সহি আকীদার লোক ছিলেন। এটাকে এত কঠিন করে দেখছেন কেন? এই আলেম এটা বলেছে মাসালার ক্ষেত্রে, তো আকীদার ক্ষেত্রে না। আকীদার ক্ষেত্রে দ্বিমত থাকে না, মাসালার দ্বিমত আছে, আপনার যেটা পছন্দ ওইটা নেন, বাস, সহজ উত্তর। এমনকি সৌদি আরব আপনি দেখবেন শেখ বিন বাজ এবং শেখ আলবানির মধ্যে এত বড় একটা ভলিউম আছে যে তারা কত কত মাসালাতে মতভেদ করছে। অনেক মাসালাতে আপনি শেখ ওসাইমিন এবং শেখ বিন বাজের মধ্যে মতভেদ পাবেন। অনেক মাসালাতে পাবেন শেখ সালেহ আল ফৌজানের মধ্যে শেখ বিন বাজের মধ্যে অনেক মতভেদ পাবেন, অনেকগুলিতে। তবে অর্থ কি? এটা হচ্ছে মতভেদ, এগুলি গ্রহণযোগ্য মতভেদ। এ নিয়ে বাড়াবাড়ি করুন। আপনার যাকে পছন্দ হয় যে এই শেখটা আমার ভালো লাগতেছে এটা নিবেন, কোনো সমস্যা নেই। এ নিয়ে শরীরে কোনো বাধ্যবাধকতা নেই। এ নিয়ে আপনাকে কেউ বলতে পারবেন আপনাকে যে এটা নিলে তো আমি সুযোগ খুঁজলাম না। সুযোগ ইসলামে আছে বলেই খুঁজছেন, ইসলামের সুযোগ দিচ্ছে, এটাকে আপনি কঠিন করার দরকারটা কি? আমি একজনের কথাই সব জায়গায় নিতে হবে, এটা তো শরীর ইসলাম আমাকে বলে দেয় না, কোথাও সবটা কোথাও বলে দেয় না। ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, না জানলে যারা জানে তাদের জিজ্ঞাসা করো। এটা আমার কাছে ভালো জানে মনে হচ্ছে, এর কথাটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে, তবে হাওয়ার অনুসরণ যেন না, এটা খেয়াল রাখবেন। প্রবৃত্তি, ওর কথাটা শুনলে আমার একটু ভালো লাগে, অমুক হুজুরে কইছে এটা করতে। তালাকের মাসলা আসলে সাধারণত খুব বেশি প্রচলন হয়ে যায়। 3 তালাকের মাসলা সবাই আলে হাদিস হয়ে যায়। আর যখন এর পরে সুন্নতের সালাতের সুন্দর করে আদায় করতে হয়, তখন কিন্তু আবার অন্য মাসালে চলে যায়। মানে এটা সুযোগ এই হাওয়ার জন্য না হয়, সুন্নাহকে অনুসরণ করো। একজন আমাকে জোর করে বলছে আমি কোনটা করবো, মানে আপনি কোনটা ভালো লাগে বলছে, এখন তো আমার বউ রাখতে হয় এই জন্য তিনি ওইদিকে গেছেন। এটা তো হাওয়ার অনুসরণ করছেন। আপনি আগে দেখেন দলিল ভিত্তিতে কোনটা আপনার শক্তিশালী মনে হয়, এটা যান আপনি শোনেন। শক্তিশালী মনে হয় যে আপনি যেহেতু আমি দলিলও বলছি রসুল ইসলাম এটা ছিল, রসুলের যুগে আবু বকরের যুগে এটা ছিল, দলিল ভিত্তিক বলছি, দলিল ভিত্তিক নেন। আপনি আমার আপনার সুযোগটা খুঁজেন না, যেহেতু আপনি এখন সুযোগ খুঁজতেছেন যে আমার পক্ষে আসছে, যেহেতু ঘুরে ফিরে আমার পক্ষে আসছে, এটা নেই, এটা না, আপনি দলিল ভিত্তিক যান। তো আপনি চেষ্টা করবেন যারটা আপনার কাছে দলিল শক্তিশালী মনে হয়। আপনার এটা একবার শক্তিশালী হয়ে যেতে জরুরি না, আপনার কাছে মনে হচ্ছে শক্তিশালী, আলহামদুলিল্লাহ, আপনি এরকম আমল করে নেবেন এই মুহূর্তে। আবার যদি কোনোদিন পরিবর্তন হয়ে যায়, আপনার কাছে মনে হচ্ছে না আমার একটা শক্তিশালী মনে হয় না, এটাও সমস্যা নাই ইসলামী শরীয়তে। এইগুলিকে এত কঠিন ভাবে দেখার কোনো সুযোগ নেই। আপনি যেভাবে একেবারে একটা পান থেকে চুন খসায়, মানুষ বলে পান খেতে পান থেকে চুন খসলে একবার ইমান হবে, এটা না। এগুলি ফিকহার মাসালার ক্ষেত্রে ভিন্নমত থাকতেই পারে, এবং ছিল সাহাবায়ে কেরামের মধ্যে বহু ভিন্নমত ছিল। সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কেউ কি করতে, ঘুমাইতে বলতে যে এই ঘুম থেকে তুই সজাগ, আমি ঘুমাইনি, কিন্তু এই শব্দ শুনছিস? শব্দ শুনি নাই, কথা আল্লাহু আকবার। নামাজ কই, অজু কই? ওনার মতো অজু ভাঙে না, আমার তো কিছু বের হয় না, কেউ তো শুনে নাই। সাহাবায়ে কেরাম এরকম ছিল। আপনি সাহাবার বদনামি করবেন, তার নামাজ হয় না বলবেন? ওনার ইজতিহাদ ছিল এটা। ওনার কাছে হাদিস তো পৌঁছে নাই যে ঘুমাইলে অজু ভাঙে। একজন সাহাবী করতে পারলে আপনার সমস্যা কি? সাহাবী জানাতে সার্টিফিকেট পাই গেছে এটা দিয়া। তা আপনার এত বাড়াবাড়ি করার দরকারটা কি? যে মুখের জোর করে ধরাবো, কেন এটা করলো, তাকে দূর করে মসজিদ থেকে বের করে দেবো, আমিন কেন জোরে বললো, এই বিষয়ে কি সমস্যা হয়েছে আপনার? এই নিয়ে বাড়াবাড়ি করতেছেন কেন? একটা হে করুক, আপনারটা আপনি করেন। মক্কাতে গেলে কিন্তু সবাই মানে, বাংলাদেশে আসলে কেউ মানে না। মক্কাতে গেলে দেখবেন যে সব মানতেছে, পাশের লোকে আমি বলতেছি এবার কিছু কয় না। বাংলাদেশে হুজুর লম্বা হুজুর জামা গাদ্দি বলেছে, কিছু কয় না। এখন বাংলাদেশে আসলে ওনার গা গরম হয়ে যায়, উনি এখন জিহাদ শুরু করে দেয় হুজুরের বিরুদ্ধে, অমুকের বিরুদ্ধে, পাশের লোকের বিরুদ্ধে। এগুলি হচ্ছে সবই হচ্ছে ভণ্ডাতো, স্যার কিছু গায়ে জোর দেখানো আর কি। এদেশে কেউ কেউ এখন গায়ে জোর দেখায়, আমাদের লোক কত, আমরা 90% অমুক,